আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সূচনা হাসান চলে এসেছি আমার সোলো ট্রাভেল ব্লগ নিয়ে। সো এই ট্যুরটা ছিল আমার অনেক আগে, বাট আমার আলসামি লাগতেছিল এডিট করতে, এই জন্য আমার আসলে এই ব্লগগুলো দেওয়া হয় নাই। সো আমার সোলো ট্রিপের হচ্ছে এটা আমার সেকেন্ড ট্রিপ, সেটা ছিল থাইল্যান্ড, দেন হচ্ছে মালয়েশিয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে আসলে রওনা দিচ্ছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। সো যেহেতু আমার বাসা অনেক দূর কেরানীগঞ্জ, সেখান থেকে আমি একটা রিক্সা নিই, রিক্সা ভাড়া করে জাস্ট ব্রিজটা পার হওয়ার জন্য নেই। এরপর হচ্ছে আমি সিএনজি দাম দর করে আমি সিএনজিতে উঠি। একদম কি বলে নয়াবাজার ব্রিজের গোড়া থেকে একদম ডিরেক্ট হচ্ছে টার্মিনাল গেট পর্যন্ত। আর আমার ফ্লাইট ছিল একদম সকালবেলা, তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে ফেলি এবং হচ্ছে মানে আমি রওনা দিয়েছি অলরেডি 6টা বাজে। সো আই ওয়াজ হ্যাপি অ্যান্ড অলসো হচ্ছে একটু হালকা পাতলা নার্ভাসও ছিলাম আসলে, কারণ এইবার হচ্ছে আমার লং একটা ট্রিপ, যেটা আমি সব কিছু নিজে নিজে প্ল্যান করে হোটেল থেকে শুরু করে সব কিছু নিজে বুক করেছি। এবার এয়ারপোর্টে ঢোকার পর হচ্ছে বোর্ডিং টাইম। সো বোর্ডিং পাস করার পর হচ্ছে আমি যাচ্ছিলাম ইমিগ্রেশন গেট, খুঁজতেছিলাম যে ইমিগ্রেশন গেট তো অনেকগুলো থাকে, যে সাইডে আসলে দেখা যায় সিরিয়াল কম, সেটাই আমি খুঁজতেছিলাম। বাংলাদেশ ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ, শুধু বাংলাদেশ ইমিগ্রেশনে না, বাইরের ইমিগ্রেশনের সামনেও ভিডিও করা নিষেধ, উল্টা আপনাকে জরিমানা দিতে হবে। সো ইমিগ্রেশন শেষ করে আমি চলে যাচ্ছিলাম আমার লাউঞ্জ ইউজ করতে, যেহেতু সকালে নাস্তা করা হয়নি। আর ইভিএলের এই লাউঞ্জটা আমার জন্য ফ্রি ছিল, কারণ হচ্ছে বছরে আমি 6টা ট্যুর দিলে ওই 6টা ট্যুর আমি ফ্রি লাউঞ্জ পাবো। সো পেট ভরেই খেয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমার ফ্লাইট ছিল লং ফ্লাইট। সো আমি সময় নিয়ে আস্তে ধীরে খাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার ফ্লাইটের এখন অনেক দেরি আছে। সো ফ্লাইট যাতে মিস না হয় বা লেট যাতে না হয়, এই জন্য আমি অনেক আগেই বের হয়ে যাই সবসময়। সো হাতে সময় রাখি, রিল্যাক্সিংভাবে আসলে সব কিছু করতে পারি, হসপস যাতে না লাগে। সো হাতে কম সময় নিয়ে বাসা থেকে বের হইলে কি না কি ভুলে গেলাম, আবার তো বাসায় ব্যাক করে এসে আসলে সব কিছু নিতে পারবো না। সো সোলো ট্রিপে হচ্ছে সব কিছু নিজের একা করতে হয়, তাই হচ্ছে আমি সময় নিয়ে আস্তে ধীরে, আমার যেহেতু সাথে কেউ ছিল না, সো আমি একা একা নিজের মতো করে সময় নিয়ে আস্তে ধীরে করে খাচ্ছিলাম। এবং আমার সামনে একটা ফরেনার বসেছিল, সে হয়তো বা কোনো দেশে ট্রাভেল করবে। এই তো আমি আমার মিল আসলে এনজয় করছিলাম। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, সো এখন হচ্ছে বিমান বাংলাদেশের হচ্ছে ওদের যে ভ্যান আছে, ভ্যানে করে সব যাত্রীকে নিয়ে যাচ্ছে বিমানের সামনে। আমার এয়ারলাইন্স ছিল বিমান বাংলাদেশ, এর আগেও বিমান বাংলাদেশে আমি গিয়েছিলাম। মাই এক্সপিরিয়েন্স ওয়াজ গুড এনাফ। সো এইবারও এই জন্য হচ্ছে বিমান বাংলাদেশে আমি চুজ করেছি। বিমানের সামনে চলে এসেছি আমরা সবাই, মানে সব যাত্রীরা। এখন হচ্ছে বিমানের ভিতরে ঢোকার সময়। সো আমি আমার ব্যাগ সব কিছু আমি আমার ক্যাবিনেটে রেখে দিয়েছি। এই যে আমার পাশের সিটে এই কয়জন। আর বিমানের ভিতরে আসলে প্রচণ্ড গরম লাগতেছিল, আমি আমার হ্যান্ড ফ্যান বের করেছি। সো এখন সবার ক্যাবিনেটে সবার লাগেজ ব্যাগ রাখা হচ্ছে। বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে কেবিন ক্রু এসে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে বলছিল, যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসবে। সো এটা আসলে সব যাত্রীদেরই দেখা উচিত, কারণ হচ্ছে বিপদ আসলে বলা যায় না কখন আসে। সো দেখে নেওয়া ভালো। আর বিমান তখন ওদের ভিতরে এসি অন করে নাই, কারণ রানওয়েতে ছিল এখনও। সো পরে হচ্ছে আমার ফ্যানই ছিল আমার ভরসা, সো আমি বাতাস খাচ্ছিলাম। বিমান ছাড়ার পর আসলে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, দুটো ড্রিঙ্ক ছিল, একটা ছিল অ্যাপেল জুস আর একটা ছিল অরেঞ্জ জুস। আই চুজ অরেঞ্জ জুস। আর আমার সবসময় আমি উইন্ডো সিট পছন্দ করি। সো বিমানের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, সো ওরা লাঞ্চে দিয়েছিল রাইস, ভেজিটেবল, চিকেন, সালাদ অ্যান্ড অলসো এই ডেজার্ট, এটা মেবি তিরামিসু ছিল। তিরামিসু অ্যাভারেজ খাবার, খারাপ না। তারপর হচ্ছে যে আমার উইন্ডো সিটে আমি হচ্ছে আকাশ দেখতে দেখতে সময় পার করছিলাম। আমার উইন্ডো সিট আসলে খুবই ভালো লাগে, ভিউগুলা দেখতে দেখতে আসলে যাওয়া যায়, আকাশের মেঘগুলো একদম চোখের সামনে ভাসে, আমার কাছে খুবই ভালো লাগে। সো এই ছিল আমার ফার্স্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে।